যে ধর্মের ভিত্তিতে বিভক্তিটাকে যারা বড় করে চিন্তা করেছিলেন তা কিন্তু আমাদের দেশের আর্থসামাজিক এবং ভৌগোলিকভাবে কোনো কাঠামোকে স্থির রাখতে পারেনি। যে কারণে এই পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে আবার প্রশ্ন উঠল, জাতীয়তাবাদের কেন্দ্রীয় ভবনটা অথবা প্রধান ভিত্তি কী হবে, ধর্ম না ভাষা? 47-এ ধর্মকে ভিত্তি ধরে যে রাজনৈতিক সংগ্রাম চূড়ান্ত হয়েছিল ভারত বিভক্তির মধ্য দিয়ে, এবং ব্রিটিশরা সারা পৃথিবীব্যাপী তাদের সমস্ত কলোনিকে শান্তিপূর্ণ উপায়ে ছেড়ে ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছিল, কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তখন এমন আবির্ভাব ঘটেছে, ব্রিটিশদের সেই আধিপত্য তখন আর থাকেনি। খুব দ্রুত তারা তাদের কলোনিগুলিকে ছেড়ে ছেড়ে দিয়ে বিদায় নিতে হচ্ছিল, এবং কত রক্তপাতবিহীনভাবে বিদায় নিতে হয়। এটা ব্রিটিশ সাম্রাজ্য, যেই সাম্রাজ্যে একসময় সূর্যাস্ত যেত না, তারাই আবার খুব পরিকল্পিতভাবে সাম্রাজ্যকে গুটিয়ে ফেলল আটলান্টিকের পারে, তাদের নিজেদের ইংলিশ ভূমিতে, তাদের নিজেদের ব্রিটিশ ভূমিতে, এবং খুব রক্তপাতবিহীন অবস্থায়। ঠিক তেমনিভাবেই ভারত উপমহাদেশেও তারা তাদের কলোনিকে ছেড়ে দেওয়ার জন্য শান্তিপূর্ণ যে আলাপ আলোচনার মধ্য দিয়ে, যার নেতৃত্বে গান্ধী দিয়েছেন, যার নেতৃত্ব জিন্না দিয়েছেন, অন্যান্য নেতাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত একমাত্র সুভাষ বোস ছাড়া আর কিন্তু কেউই সশস্ত্র সংগ্রামের কথা ব্রিটিশকরণের বিরুদ্ধে বলেনি, ব্রিটিশ শাসকরাও বলে নাই, এবং গান্ধী এবং জিন্নাও কিন্তু বলেন নাই। ফলে এটা একটা অভিজ্ঞতা হিসাবে এই অঞ্চলের রাজনীতিতে থেকে গেল যে ধর্মকে প্রধান পরিচয় তৈরি করে রাষ্ট্র জন্ম নিলেও রাষ্ট্রের গতি প্রবাহের মধ্যে প্রমাণ হয় জাতিকে সংহত করার জন্য তা কাজে লাগেনি। তখন আবার প্রশ্ন আসলো ভাষা, বাংলা না উর্দু? স্বাভাবিকভাবেই বাংলাকে সবাই আঁকড়ে ধরল, বাংলাকে ঘিরে আবার একটা জাতির পরিচয়ের প্রশ্ন উঠল, এবং তার ভিত্তিতে 52, তার ভিত্তিতে 69, তার ভিত্তিতে 6 দফা, তার ভিত্তিতে স্বায়ত্ত শাসন, এবং রাজনৈতিকভাবে যখন এটা নিষ্পত্তি করা গেল না, তখন এই রাজনৈতিক সংগ্রামের প্রধান নেতা আওয়ামী লীগ এবং শেখ মুজিব সমস্ত মাঝপথে রাজনৈতিক সংগ্রামকে যখন ব্যর্থ হয়ে গেল, তখন আত্মসমর্পণ করলেন অথবা গ্রেফতার বরণ করলেন। গোটা জাতি রাজনৈতিক দিক নির্দেশনা বিহীন হয়ে পড়ল। এরকম একটি রাজনৈতিক অনিষ্পন্ন সংগ্রামকে যখন যুদ্ধের পরিস্থিতির মধ্যে ঢুকতে বাধ্য করল সময়, তখন তাকে নেতৃত্ব দেওয়ার কোনো ক্যাপ্টেন ছিল না। আমি মেজর জিয়া বলছি, উই রিভোল্ট। এই কথা বলার মধ্য দিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর বাঙালি সামরিক কর্মকর্তার এক কণ্ঠস্বর শোনা গিয়েছিল, যা ব্যর্থ রাজনৈতিক সংগ্রামকে রূপান্তরিত যুদ্ধের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে নেতৃত্ব দিয়েছিল। কেননা রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক পর্ব যখন এক্সস্টেড হবে, তা যদি যুদ্ধে প্রবেশ করতে বাধ্য হয়, তাহলে কি করতে হবে তা রাজনৈতিক নেতৃত্ব কিন্তু বলতে পারেনি। মেজর জিয়া তার ব্যক্তিগত সততা, ব্যক্তিগত দেশপ্রেম, ব্যক্তিগত নিষ্ঠা, ব্যক্তিগত সাহস এবং তার যে ইন্টিগ্রিটি, নিশ্ছিদ্র যে সততা, তার উপরে দাঁড়িয়েই কিন্তু তিনি সেদিন তাৎক্ষণিকভাবেই সিদ্ধান্ত নিয়েছিলেন, উই রিভোল্ট। এবং তার সেই প্রজ্ঞা এবং সাহসকে ঘিরেই কিন্তু চট্টগ্রাম ক্যান্টনমেন্টে তখন 1971-এর 25শে মার্চ মাঝরাতে 2টোর সময় এই বিদ্রোহ ঘোষণা হয়েছিল। সেই বিদ্রোহই কিন্তু স্বাধীনতার বীজে, যুদ্ধের বীজে রূপান্তরিত হলো। ফলে মুজিবের নেতৃত্বে রাজনৈতিক সংগ্রাম আর মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতা যুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে যুদ্ধ, এটাই হচ্ছে ইতিহাসের প্রমাণিত উপাদান। এই ধারাবাহিকতাতে যখন যুদ্ধের মধ্য দিয়ে পরবর্তীকালে ইতিহাসে আমরা দেখলাম তেলিয়াপাড়ায় 4 এপ্রিল সামরিক বাহিনী গঠিত হলো, তখনও পর্যন্ত কিন্তু সীমান্তের বাইরে কোনো প্রবাসী সরকার জন্ম নেয়নি। তার মানে
যুদ্ধের ঘোষণাও কোনো রাজনৈতিক নেতৃত্ব দেয় নাই, এবং সরকার গঠন করার আগেই কিন্তু তেলিয়াপাড়াতে স্বাধীনতার পক্ষে বাংলাদেশের জন্য একটি সামরিক বাহিনী জন্ম নিয়েছে। তারপরে 10ই এপ্রিল প্রবাসী সরকার গঠন হওয়ার পরে তাজউদ্দিন বক্তৃতা দিয়ে মেজর জিয়ার এই যুদ্ধের ঘোষণা, কালুরঘাটে তার বক্তৃতা এবং তেলিয়াপাড়ায় সৈন্যবাহিনী গঠন করার যে সিদ্ধান্ত, সেটাকে ওন করে, কম্পোনেন্ট হিসাবে গ্রহণ করে দেন প্রবাসী সরকার আত্মপ্রকাশ করল তাজউদ্দিনের নেতৃত্বে। ইতিহাসের এই ধারাবাহিকতাই প্রমাণ করে যে কিভাবে একটি জাতির জন্ম হয়েছে, এবং এরপরেই প্রশ্ন দেখা দিল স্বাধীনতা উত্তরকালে সদ্য ভূমিষ্ঠ পৃথিবীর মানচিত্রে 56,000 বর্গমাইলের এই নতুন ভূখণ্ড জাতির পরিচয় কি হবে। এই ভূখণ্ডের জাতি 47 সনে বলেছিল মুসলমান পরিচয় দিলে জাতীয়তার পরিচয় শেষ। এখন এই ভূখণ্ড জন্ম নিয়েছে ভাষার ভিত্তিতে। এখানেই কি শেষ? প্রথম পার্লামেন্টে সংসদ অধিবেশনে দাঁড়িয়ে তৎকালীন সংসদ নেতা মরহুম শেখ মুজিবুর রহমান বললেন, যারা বাঙালি না তোরা সব বাঙালি হয়ে যা। যারা বাংলায় কথা বলে না তাদেরকে বললেন তোদেরকে বাংলায় কথা বলতে হবে। প্রমাণ হয়ে গেল